আমার রেসিপির নাম হচ্ছে পনির স্টেপ উইথ বাটার লেমন সস। তো এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি একবার বলে দেন। জি, কাঁটা ছাড়া মাছ, পুদিনা পাতা, ধনে পাতা, লেবুর রস, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লেবুর খোসা রাখতেছে যেটা ছিলকাটা, বাটার, তিল আর ভাজার জন্য তেল। বাহ, উপকরণও কিন্তু সোজা, তাই না? অনেক সব কম। হাতের কাছে কিচেনেই থাকে। হ্যাঁ, তো এখন শুরু করি আপু। জি, প্রথমে কি করবে? প্রথমে আমি মাছটাকে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ আর একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেবেন? আচ্ছা, পেস্ট করে নেব। এইটা কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, একটু কাঁচাটাই করতেছি। আচ্ছা, ঠিক আছে। এটা হয়ে গেছে পেস্ট করা। এখন আমি এটাতে শুধু অল্প একটু ডিমের এটা মিক্স করব। বেশি দেওয়া যাবে না, পাতলা হয়ে যাবে, জাস্ট অল্প দেব। আপু এখন কি করবেন? আমি ডিমটা একটু রেখেছি, জাস্ট 2-3 মিনিটের জন্য একটু ফ্রিজে রাখবো। কি করবেন এটা? এটা আমি ওই যে পনির যেটা দেবো স্টাফ ভিতরে ফিলিংটা, ওইটা আর কি পনিরটা নেওয়ার জন্য। আচ্ছা, সাথে একটু ধনে পাতা দেবো। ধনে পাতা আর পুদিনা পাতা দুটো একসাথে দিচ্ছি। হ্যাঁ, আমি কি এখন চুলোটা ধরিয়ে দেবো? একটু টমেটো সস দিচ্ছি স্বাদের জন্য, সামান্য, বেশি না। একটু ফ্রিজে রাখা হলো কেন আপা? ফ্রিজে রাখছি আমাদের ফিশের ভিতরে অনেক সময় একটু পানি থাকে। আচ্ছা, ওইটার কারণে হয় কি জিনিসটার টেক্সচারটা একটু পাতলা হয়ে যায়, তখন করতে কিন্তু মানে ভালো হয় না। তো একটু ফ্রিজে রেখে দিলে মানে হয়তো ঠান্ডা হলে জমাট টাইট হয় এবং র্যাপিংটা করতে খুব সুবিধা হয়। বাহ, আমি এই স্টেপটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আবার যে কেউ চাইলে এভাবে করে ফ্রিজে রাখতে পারবে। মানে আমি বলছি কি, আপনি ভাজার আগে ডিপে কতক্ষণ রাখতে হবে? ডিপে আপনার 10-15 মিনিট। 10-15। হ্যাঁ, এটা দেখছেন একটু নরম হয়ে গেছে, একটু ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে গেলে ধরতে খুব সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা হবে। ওটা এক হাতে করলে ভালো হয়। দারুণ। এটা ভাজতে ভাজতে আমি লেমন বাটার সসটা তৈরি করে ফেলবো। ঠিক আছে। আর লেবুর রস যেটা আছে 4 টেবিল চামচ, সাথে হালকা আদা 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, সাথে একটু চিনি দিচ্ছি আদা 4 চামচ। চিনিটা হচ্ছে গিয়ে নিজের মতন করে দিতে পারবেন, পরে যে যতটুকু চায় ততটুকু। সাথে একটু পুদিনা পাতা কুচি, অল্প, বেশি না। যেটু লেমন বাটার সস করতেছি, লেমন বাটার একটু লেবুর ঘ্রাণ আসার জন্য একটু লেবুর উপরে এইটা দিচ্ছি। এটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবো। ঘন করতে চাইলে কেউ কর্নফ্লাওয়ারটা আর একটু বাড়ায় দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এই যে আপু হয়ে গেছে আমার ফিশ পনির স্টেপ অ্যান্ড লেমন বাটার সস। খুবই সুন্দর আপা। এইটা কিন্তু অনেকটা ওয়েস্টার্ন লুক এসছে, তাই না? হ্যাঁ, বাটার সসটা কিন্তু বাহিরে বেশিরভাগ খাওয়া পড়ে। হ্যাঁ, থ্যাংক ইউ এগেইন। দর্শক দেখলেন তো কত চমৎকার করে একটা ডিশ তৈরি হলো। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান
আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে মাছের সাথে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে মেখে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প একটু ডিম ফ্যাটানো মেখে নিয়ে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। পনির, ধনে পাতা, পুদিনা পাতা ও পেঁয়াজ একসাথে কুচিয়ে নিয়ে এর মধ্যে সামান্য টমেটো সস ও লেবুর ছোলা গ্রেট করে দিয়ে মেখে নিতে হবে। মাছের কিমা ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেতরে চিজের মিশ্রণটি দিয়ে ফয়েল পেপারে মুড়ে 15 মিনিট ফ্রিজে রেখে বের করে ডিমে চুবিয়ে তিল মেখে ডুবো তেলে ভেজে নিতে হবে। এখন লেমন সস তৈরি করার জন্য প্রথমে 4 টেবিল চামচ লেবুর রসের সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ চিনি ও পুদিনা পাতা কুচি মিশিয়ে নিয়ে বাটারে কিছুক্ষণ নেড়ে ঘন হয়ে এলে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল স্টাফড ফিশ চিজ উইথ লেমন বাটার সস। দর্শক দেখে নিলেন কিভাবে বানিয়ে নিতে পারবেন কমলা কাতল।